Okay, so let us do a few more problems on Lagrange's mean value theorem. একটু অন্যরকম এগুলো। তো তার মধ্যে প্রথম অঙ্কটা হচ্ছে যে use Lagrange's mean value theorem to verify that on the parabola y is equal to x squared plus twice ax plus b, যে কোনো একটা প্যারাবোলা এরকম দেওয়া আছে, the chord joining the points corresponding to x is equal to c and x is equal to d is parallel to its tangent at the point corresponding to x is equal to c plus d by 2. তাহলে ছবিটার মধ্যে একটু তাকাও। ছবিতে তোমার একটা প্যারাবোলা এরকম এঁকেছি, করে একটা তোমরা কর্ড নিচ্ছ সি থেকে ডি পয়েন্টে, রাইট? সো তোমার এই পয়েন্টটা is corresponding, so this is your parabola, right? And it is the point on the parabola corresponding to x is equal to c, and this is the point on the parabola corresponding to the value x equal to d. আর এই দুটোকে জয়েন করছে যে কর্ডটা, সেটা এখানে ড্র করা আছে। তাহলে সি আর ডি এর যে মাঝখানের পয়েন্টটা সি প্লাস ডি বাই 2, সেটার করসপন্ডিং যে পয়েন্ট হবে অন দ্য প্যারাবোলা, সেখানে যে ট্যানজেন্টটা, সেই ট্যানজেন্টটাই কর্ডের সাথে প্যারালাল হবে। এটা তোমায় কষে দেখাতে হবে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম ব্যবহার করে। তো জিনিসটা খুব ডিফিকাল্ট অ্যাজ সাচ না, তুমি জাস্ট দেখো স্টেপ বাই স্টেপ। প্রথমত ফাংশনটাকে নিয়ে নাও, তোমার y is equal to x squared plus twice ax plus b দেওয়া আছে। তো সেই যে প্যারাবোলাটা, সেটাকে তুমি যে দুটো বিন্দু বলেছে সি আর ডি, সেই দুটোকে নিয়ে উইদাউট লস অফ জেনারেলিটি তুমি ধরে নাও যে সি ইজ লেস দ্যান ডি, ঠিক আছে? ওটা কোনো ইয়ে নয়, পয়েন্ট নয়। করে তুমি ওই ক্লোজ ইন্টারভ্যাল লিখতে সুবিধা হবে যে আইদার সিডি হবে অথবা ডিসি হবে, তো আমরা সিডি নিলাম। ক্লোজ ইন্টারভ্যাল সিডি এর উপরে ফাংশন ডিফাইন করো এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স প্লাস বি। তাহলে এটা তো বেশ সুন্দর একটা ফাংশন, ইট ইজ আ পলিনোমিয়াল ফাংশন, সো ইট ইজ continuous as well as differentiable in the open interval CD, because it is actually differentiable on the whole real line. And derivative টা কত? Derivative is just 2x plus 2a, right, at any point x in the open interval C to D. তাহলে তুমি যদি মিন ভ্যালু থিওরেম, প্রথমত মিন ভ্যালু থিওরেম লাগানো যাবে, এটা বোঝা যাচ্ছে। আর মিন ভ্যালু থিওরেম যদি আমি লাগাই, তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি যে একটা ইউ পয়েন্ট পাওয়া যাবে সি আর ডি এর ওপেন ইন্টারভ্যালের মধ্যে। এটা মিস হয়ে যাচ্ছে আমার, হ্যাঁ। So there exists a u in the open interval c to d such that fd minus fc is equal to d minus c times f prime u. এটাই তোমার মিন ভ্যালু থিওরেমটা বলছে। এবার তুমি ভ্যালুস গুলো লেখো। তোমার fx কি ছিল? fx ছিল, কালারটা চেঞ্জ করে নি, হ্যাঁ। So your fx was equal to x squared plus twice ax plus b. তাহলে ডি পয়েন্টে কি হবে? ডি স্কোয়ার প্লাস টোয়াইস এ ডি প্লাস বি। সি পয়েন্টে হচ্ছে সি স্কোয়ার প্লাস টোয়াইস এ সি প্লাস বি, রাইট? And this minus this is equal to d minus c times the derivative of f at u. তাহলে ইউ এর মানটা আমি বার করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটাকে আমি কি করেছি, আমি বিটা তো প্রথমত ক্যান্সেল হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেমন ছিল ছেড়ে দিয়েছো, আর প্লাস টোয়াইস এ ডি মাইনাস সি লিখছো, হ্যাঁ। টোয়াইস এ ডি মাইনাস টোয়াইস এ সি লিখছো, সেটাকে একভাবে লিখলে। আর এইদিকে কি হচ্ছে? এদিকে হচ্ছে টু ইউ ডি মাইনাস সি, মানে ভেঙে লিখেছো, হ্যাঁ। তো টু ইউ ডি মাইনাস সি প্লাস টু এ ডি মাইনাস সি। এভাবে লেখার কোনো মানে অ্যাজ দরকার নেই, তুমি অন্যভাবেও করতে পারো। তাহলে এই টু এ ইন্টু ডি মাইনাস সিটা ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ। আর তাহলে পরে কি থাকছে যে টু ইউ ইন্টু ডি মাইনাস সি ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, রাইট? এটা তুমি তোমার পড়ে থাকছে
তাহলে তোমার ডি মাইনাস সি বোথ সাইডসে ক্যান্সেল করে দাও, তাহলে তুমি ইউটা এক্স্যাক্টলি এটা পেয়ে যাচ্ছ যেটা এখানে লেখা আছে, ইউ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু সি প্লাস ডি বাই টু। তাহলে বোঝা কি গেল যে এই সি প্লাস ডি বাই টু পয়েন্টে তোমার ডেরিভেটিভ অফ এফ is going to be equal to ft minus fc divided by d minus c, এটা তুমি পেয়েছো, রাইট? So let us clear this a little bit. তাহলে তুমি এটাই আমি নিচে লিখেছি এই জায়গাতে, হ্যাঁ, যে সি প্লাস ডি বাই টু পয়েন্টে তোমার ডেরিভেটিভটা এফ ডি মাইনাস এফ সি ডিভাইডেড বাই ডি মাইনাস সি হচ্ছে, দেখো এখান থেকে পড়তে পারছো। এবার what is the slope of the chord joining the points corresponding to x is equal to c and x equal to d? ওই একটা পয়েন্ট হচ্ছে গ্রাফের উপরে পয়েন্ট দেখছো তাই না, তাহলে একটা পয়েন্ট হচ্ছে সিএফসি আর অন্য পয়েন্টটা হচ্ছে ডিএফটি। তাহলে আমরা জাস্ট টু ডাইমেনশনাল জিওমেট্রি থেকে জানি যে এই দুটো পয়েন্টকে জয়েন করছে যে লাইন সেগমেন্ট, তার স্লোপ কত হয়, এক্স্যাক্টলি এফ ডি মাইনাস এফ সি ডিভাইডেড বাই ডি মাইনাস সি, রাইট? তাহলে এই কর্ডের যে স্লোপটা আর তোমার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি প্লাস ডি বাই টু সেটা সমান হয়ে গেছে। এবার ডেরিভেটিভের অ্যাট দ্যাট পয়েন্টের মানে কি, যে তুমি যদি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ট্যানজেন্ট লাইন টু দ্য পয়েন্ট অ্যাট সি প্লাস ডি বাই টু? ইট ইজ দ্য লাইন passing through c plus d by 2 with slope derivative of f at c plus d by 2. So exactly this is the slope of the tangent line. So slope of the tangent line and slope of the chord are equal, so they are parallel, right? The tangent line is parallel to the chord. That is your problem. So as straightforward as that. আশা করি বোঝা যাচ্ছে। এর পরের যে অঙ্ক দুটো, সেই দুটো অঙ্কই আবার একটু অন্যরকম। সো লেট আস সি কি বলছে অঙ্কটা, যে অ্যাপ্লাই দ্য ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম টু ইন দিস ফর্মটাও বলে দিচ্ছে, হ্যাঁ, এফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এইচ এফ প্রাইম এক্স প্লাস থিটা এইচ। মানে তুমি একটা ইন্টারভেল নিয়ে নাও এক্স থেকে এক্স প্লাস এইচ, or এটা যদি h গ্রেটার দ্যান 0 হয়, or x প্লাস এইচ টু এক্স, সেজন্য লেখা নেই, হ্যাঁ, যদি h টা লেস দ্যান 0 হয়, মানে এরকম একটা ইন্টারভাল নিয়ে নাও, তার উপরে ফাংশনটা এমন ভাবে চুজ করো যার উপরে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা লাগানো যাবে। তো সেটা বলেই দিয়েছে অন এফ এক্স ইজ ইকুয়াল টু কস এক্স ইন আ সুটেবল ইন্টারভাল টু শো দ্যাট। তাহলে এবারে আমাদের অঙ্কটা পুরোটা পড়া উচিত ছিল আগে, লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস থিটা ইজ ইকুয়াল টু হাফ। সুতরাং আমার এই সেকেন্ড জিনিসটা নেই আর কি, হ্যাঁ, আমি এইচটা পজিটিভই নেব, কারণ আমাকে এইরকম ইন্টারভ্যালে নিতে বলছে, তা আর এইচটাকে 0 দিকে টেন্ড করাতে বলছে ফ্রম দ্য রাইট, সেজন্য এইচ উইল বি পজিটিভ। তাহলে আমি এফ এক্স ইজ ইকুয়াল টু কস এক্সটাকে একটা সুটেবল ইন্টারভেলে আমি তার উপরে মিন ভ্যালু থিওরেম লাগাবো। এবার লাগাতে গেলে যেটা হবে, যেটা আমরা আগের দিনও আলোচনা করছিলাম, যে আমার দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে, তাহলে তার মধ্যে এটা যদি এ আর বি, এ বি ইন্টারভেলের উপরে যদি তুমি দেখো, তাহলে এ বির যে ইন্টিরিয়ার মানে ওপেন ইন্টারভেল এ বির মধ্যে তোমার পয়েন্ট সিটা পাওয়ার কথা। সেই জন্য সি এর চেহারাটা কি হচ্ছে, সি কে তুমি ইজিলি লিখতে পারো অ্যাজ 1 মাইনাস থিটা টাইমস এ প্লাস থিটা টাইমস বি, যেখানে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। এটা অবশ্যই করে লিখতে পারো, কারণ ওটা এই দুটো পয়েন্টের, মানে এ লিখেছি আসলে এ করসপন্ডিং যে, ইট ইজ অল রাইট, মানে আমি এইভাবে এঁকে ফেলেছি, হ্যাঁ। সো লেট মি জাস্ট ড্র ইট কারেক্টলি। আমরা তো রিয়েল লাইনের উপরে আছি, সুতরাং আমার রিয়েল লাইনের উপরে আমার এ আর বি রয়েছে, তাহলে এ আর বি এর মাঝখানের একটা পয়েন্ট সি যদি চাই, তাহলে সেটাকে আমরা এইভাবে এক্সপ্রেস অবশ্যই করে করতে পারি। তাহলে এইভাবে এক্সপ্রেস করো, তাহলে এই যে থিটা বেরোয়, সে থিটাটা কিসের উপরে নির্ভর করে? থিটাটা তোমার নির্ভর করছে
এ বি ইন্টারভ্যালের উপরেও, হ্যাঁ, মানে তুমি কোথায় তাকাচ্ছ সেটার উপরেও। তো সেই এ বিটা কি বলছে যে তুমি এটাকে কোনো একটা এক্স নিয়ে নাও আর বিটাকে এক্স প্লাস এইচ নিয়ে নাও। তাহলে থিটাটা কিসের উপরে নির্ভর করবে? তোমার এইচ এর উপরে নির্ভর করবে। এক্সটা যদি তুমি ফিক্স করে নাও তাহলে ওটা এইচ এর উপরে নির্ভর করবে একটা ফাংশন। এইচটা যদি ভ্যারি করতে করতে যাও তাহলে তোমার বিভিন্ন থিটা আসতে থাকবে। সেই থিটা যখন তুমি এইচটাকে জিরোর দিকে টেন্ড করাচ্ছ তখন লিমিটিং ভ্যালুটা ওটার হাফ হবে, এটা তোমার দেখাতে হবে। ঠিক আছে, অঙ্কটা পরিষ্কার আমার বোঝার দরকার প্রথমত, তারপরে করাটা খুব শক্ত নয়। cos x এর জন্য আমরা কি করব, যে আমরা যে কোনো একটা h প্রথমে নিলাম পজিটিভ, ঠিক আছে, করে আমরা এই ফাংশনটা কনসিডার করছি fx ইজ ইকুয়াল টু cos x, যেখানে x টা ক্লোজ ইন্টারভ্যাল 0 টু h তে আছে। তার মানে আমার ওই যে x নেওয়ার কথা, x এর চয়েসটা আমি 0 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে cos টা কেমন ফাংশন? ইট ইজ ডিফারেন্সিয়েবল অন দ্য হোল রিয়েল লাইন। সো দেয়ারফর এই ক্লোজ ইন্টারভ্যাল 0 টু h এ যদি আমি রেস্ট্রিক্ট করি তাহলে ইট ইজ ক্লিয়ারলি কন্টিনিউয়াস and it is differentiable in the open interval 0 to h. And also, what is its derivative? Its derivative is minus sin x for any point x in the open interval 0 to h. তাহলে আমি কি লিখতে পারি, যে আমি মিন ভ্যালু থিওরেম ইজ ভ্যালিড প্রথমত, আর মিন ভ্যালু থিওরেম আমায় কি বলছে, cos h minus cos 0 is equal to h minus 0 times the derivative of cos at some point in the interior. তো ইন্টিরিয়ারের পয়েন্ট মানে কি 1 minus theta times 0 plus theta h, এইরকম পয়েন্টে তোমার ডেরিভেটিভ কত, মাইনাস অফ সাইন, তাই না? তাহলে সেটা লিখেছো, তার মানে কি দাঁড়ালো, cos h মাইনাস cos 0 মানে 1 ইকুয়াল টু মাইনাস h, আর এটা তো 0, সুতরাং মাইনাস h সাইন থিটা h, এটা পেলে তুমি। এবার এটাকে আমি ব্যবহার করি, এবার আমি আশা করি যে তুমি বুঝতে পারছো যে তুমি তোমার এই জিরোটাকে ফিক্স করে নিয়েছো, ঠিক আছে। এবারে টা যে কোনো পজিটিভ নাম্বার নিচ্ছ তার করসপন্ডিং একটা থিটা পেলে, তাই না, জিরো আর এইচ এর মাঝখানে। তাহলে কে যখন তুমি ক্রমশ জিরোর দিকে টেন্ড করাতে থাকবে, এই যে থিটার মানগুলো, সেই মানগুলো বিভিন্ন চেঞ্জ করতে থাকবে, ঠিক আছে। ডিপেন্ডিং অন এইচ ইট উইল হ্যাভ ডিফারেন্ট ভ্যালুস। এই ভ্যালুস গুলো লিমিটিং কন্ডিশনে হাফে যাবে, এটা আমার অ্যাম্বিশন দেখানো, ঠিক আছে। সো আমরা কি করছি, আমরা লিমিট h টেন্ডিং টু 0 প্লাস 1 মাইনাস cos h ডিভাইডেড বাই h স্কোয়ার লিখছি। দুদিকে তুমি -1 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 1 মাইনাস cos h হয়ে গেল, আর ডিভাইডেড বাই h স্কোয়ার করলে কি হচ্ছে, লিমিট h টেন্ডিং টু 0 প্লাস সাইন থিটা h বাই h। আশা করি এটা বোঝা যাচ্ছে, তাই না। cos h মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস h সাইন থিটা h ছিল, তার মানে এখান থেকে লিখছি, তাহলে এটার মানে হচ্ছে 1 মাইনাস cos h ইজ ইকুয়াল টু h সাইন থিটা h। তাহলে দুদিকেই তুমি যদি h স্কোয়ার দিয়ে ভাগ করে দাও তাহলে এটা হবে, তাহলে ডান পাশে যেটা পাচ্ছ, ডান পাশে একটা h ক্যান্সেল করে দিতে পারো, কারণ h is a positive number, right? মানে it will keep on tending towards 0 but it is taking positive values, so this becomes just sin theta h by h, তাই না, একটা h ক্যান্সেল করবে, তাহলে লিমিট নিলে ওটাই হচ্ছে। তাহলে এতটা বোঝা যাচ্ছে। এবার তুমি কি করো, যে sin theta h by h কে তুমি sin theta h by theta h into theta লিখে দাও, তাতে কোনো অসুবিধে নেই। আর এটা আমি লেখার আমার কারণ হচ্ছে যে আমার এরকম একটা সূত্র জানা আছে, যে লিমিট এক্স লিখতে চাইছি না, সরি, প্রচুর এক্স হয়ে যাচ্ছে। সো লিমিট phi tending to 0 plus sin phi divided by phi is equal to 1, এই সূত্রটা আমার জানা আছে, তো এটাকে আমি ব্যবহার করতে চাইছি। তো আমার ইচ্ছে করছে অবশ্যই করে যেটাকে গুণফল হিসেবে লিখে দিতে, কিন্তু গুণফল হিসেবে লেখার আগে আমি 1 মিনিট থামবো। আমার জানা আছে যে সাইন থিটা এইচ বাই থিটা এইচ এর লিমিট অ্যাজ এইচ টেন্স টু 0 প্লাস ওটা এক্সিস্ট করবে। কেন করবে, কারণ থিটাটা কোথায় আছে, তোমার 0 এইচ যেটা নিয়েছো
তার মাঝখানে থিটা রয়েছে, রাইট? তো যখন এইচটা জিরোর দিকে টেন্ড করছে তাহলে অটোমেটিক্যালি থিটা ইজ অলসো টেন্ডিং টু জিরো, রাইট? সো থিটা এইচ যে নাম্বারসটা, সে নাম্বারস উইল টেন্ড টু জিরো অ্যাজ এইচ টেন্ডস টু জিরো। আর এইদিকে তুমি রাইট হ্যান্ড সাইড থেকে যাচ্ছ, সো জিরো প্লাস, রাইট? সো এটা হবে। সুতরাং এই যে স্ক্রিনের ডান পাশে যে সূত্রটা লিখলাম সেটাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস থিটা এটা আদৌ এক্সিস্ট করে কিনা এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। যতক্ষণ না ওটা ক্লিয়ার হচ্ছে আমি এটাকে গুণফল হিসেবে লিখতে পারি না। সেই জন্য আমাকে বোঝাতে হবে যে এই ওই লিমিটটা এক্সিস্ট করবে। এবারে তুমি দেখতে পাচ্ছ যে বাঁ পাশে একটা লিমিটের সাথে ওটা সমান, লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস ওয়ান মাইনাস কস এইচ বাই এইচ স্কোয়ার। আর এই লিমিটের ভ্যালু তুমি জানো, লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস ওয়ান মাইনাস কস এইচ বাই এইচ স্কোয়ার। যেহেতু তোমরা লাপিতাস রুল অলরেডি করেছো সেই জন্য জাস্ট সেটাকে ইউজ করে ফেলো, কারণ অ্যাজ এইচ টেন্ডস টু জিরো কস এইচ টেন্ডস টু ওয়ান আর ডিনোমিনেটর ইজ অলসো টেন্ডিং টু জিরো। তাহলে আমি যেভাবে করেছি এখানে সেইভাবে করতে পারো, অথবা স্ট্রেট অ্যাওয়ে লাপিতালস লাগাও, রাইট? তাহলে লাপিতালস রুল লাগালে তোমার এখানে কি হচ্ছে, লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস এই জিনিসটা ক্যালকুলেট করছি, যেটাকে এক্ষুনি দাগ দিচ্ছি সেটা আমি ক্যালকুলেট করছি। হ্যাঁ, তাহলে ওয়ান মাইনাস কস এইচ এর ডেরিভেটিভ কত হবে, সাইন এইচ, আর নিচে কত হবে, এইচ স্কোয়ার এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে টু এইচ। তাহলে আবার করে ওই সূত্র অনুযায়ী হাফটাকে যদি বার করে নাও তাহলে লিমিটটা হাফই আসছে। তাহলে দাঁড়ালো ওটা কি, যে তুমি যদি এই জায়গায় চলে যাও, হ্যাঁ, যেটাকে সবুজ দিয়ে দাগ দিচ্ছি, এখানে লেফট হ্যান্ড সাইডের লিমিটটা এক্সিস্ট করছে, তার মানে এই গুণফলটার লিমিট এক্সিস্ট করছে। আর লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস সাইন থিটা এইচ বাই থিটা এইচ সেটাও এক্সিস্ট করছে। সেই জন্যই মানে গুণফলের লিমিট এক্সিস্ট করছে, আর যে দুটো ফাংশনের গুণফলের লিমিট নিচ্ছ যেটা এক্সিস্ট করছে সেই দুটো ফাংশনের মধ্যে একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে, সুতরাং অন্য ফাংশনের লিমিটটাও এক্সিস্ট করবে। এটা তোমার কিন্তু অন্তত নিজের মনের কাছে এটা পরিষ্কার থাকার দরকার। এটা যেহেতু এক্সিস্ট করবে সেই জন্যই তুমি পরের লাইনে বলতে পারো, আমি ক্লিয়ার করলাম, যে হাফ ইজ ইকুয়াল টু, এবারে দেখো ইউ হ্যাভ মাল্টিপ্লাইড ইট, ইউজ দ্য প্রোডাক্ট ফর্মুলা, limit h tending to 0 plus sin theta h by theta h into limit h tending to 0 plus sin theta. So that is going to be not sin theta, sorry, just theta. So এই জিনিসটা যেহেতু 1, so you get that this is 1, right? So this is 1, so limit h tending to 0 plus theta is going to be equal to half. So this is your argument. পরের অঙ্কটা is just the same except that you take sin x instead of cos x. ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা শো দ্যাট করে এই যে লিমিটিং কন্ডিশনটা আসছে, দ্যাট ইজ আ থিওরাম, অ্যাকচুয়ালি দ্যাট ইজ সামথিং কল্ড ইয়াংস থিওরাম, বাট ওইটা আমরা এই মুহূর্তে করছি না, in the next chapter we will see. সো আমরা ওই থিওরামেরই এটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ফর কস এক্স এর জন্য একভাবে করে দেখালে সাইন এক্স এর জন্য তুমি করে দেখাবে। তো ওই সুটেবল ইন্টারভ্যাল বলছে, মানে এক্সটা তুমি সুটেবলি চুজ করে নাও তোমার ইচ্ছা মতন, আর এইচটা এমন নাও যাতে এইচটা পজিটিভ নিয়ে নাও, কারণ লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস বলছে, সুতরাং এইচটা পজিটিভ নিয়ে নাও, করে মিন ভ্যালি থিওরাম লাগিয়ে ওটা দেখাও যে লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস থিটা ইজ হাফ। ঠিক আছে, সো আমরা যেটা নেব সেটা একটু ট্রায়াল এন্ড এরর থেকে বুঝেছি যে এটা নিলে আমার সবচেয়ে কনভিনিয়েন্ট হয়। সো উই হ্যাভ টেকেন এক্স টু বি পাই বাই 2, অলরাইট? সো what is your function? Function is fx is equal to sin x, where x belongs to the closed interval pi by 2 to pi by 2 plus h। যে কোনো একটা h greater than 0 ফিক্স করলে তার জন্য তুমি এটা নিয়ে নিচ্ছ করে। এবারে আবার একই রকমের যুক্তি যে সাইনটা তো ডিফারেন্সিয়েবল ফাংশন অন দ্য হোল অফ দ্য রিয়েল লাইন, সো দেয়ারফোর
it is going to be continuous on the closed interval pi by 2 to pi by 2 plus h and differentiable in that open interval pi by 2 to pi by 2 plus h. সুতরাং ওটার উপরে তুমি মিন ভ্যালু থিওরেমটা লাগিয়ে দিতে পারো আর সাইনের ডেরিভেটিভ ইজ ইউ নো cos, রাইট? তাহলে তুমি লাগালে কি পাচ্ছ যে there is a theta in between 0 and 1 which will clearly depend on h, so that sin pi by 2 plus h minus sin pi by 2 is equal to pi by 2 plus h minus pi by 2 করলে শুধু h পড়ে থাকে, ওই b minus a ব্যাপারটা এলো, তারপরে ডেরিভেটিভ at the intermediate point pi by 2 plus theta h, রাইট? আগের মতনই, আগেরটাতে থিটা h এ হচ্ছিল, এখানে পাই বাই 2 প্লাস থিটা h হবে, কারণ পাই বাই 2 আর পাই বাই 2 প্লাস h এর মাঝখানের পয়েন্টটা কি রকম দেখতে, জাস্ট পাই বাই 2 প্লাস থিটা h টাইপের, তাই না? ওকে, সো তুমি কি পাচ্ছ যে এবারে লিখে ফেলো sin পাই বাই 2 প্লাস h মানে cos h, sin পাই বাই 2 মানে 1, সো cos h minus 1 is equal to, এবার cos পাই বাই 2 প্লাস থিটা h এর জায়গায় তুমি sin থিটা h লিখে দাও, তাহলে মাইনাস h sin থিটা h। এবারে মজার ব্যাপারটা হলো যে এই যে ইকুয়েশনটা পেলে, হ্যাঁ, মানে এখানে যেটা cos h minus 1 is equal to minus h sin থিটা h, এটা দেখো আগের অঙ্কেও একই পেয়েছিলে, cos h minus 1 is equal to minus h sin থিটা h। তো তুমি ফাংশন আলাদা নিচ্ছ কিন্তু ফাইনালি তুমি যে জায়গায় পৌঁছাচ্ছ সেটা কিন্তু একই জায়গায় পৌঁছাচ্ছ। তো বুঝতেই পারছো যে এর পরের ক্যালকুলেশনটা আমরা একই রকম করব, তো সেটা আমি রিপিট করছি না, আমরা ডিটেলসে লিখেছি এখানে, কিন্তু একই জিনিস, হ্যাঁ। তো সেটাকে ইউজ করে তুমি দেখিয়ে দিতে পারছো যে লিমিট h টেন্ডিং টু 0 প্লাস থিটা is going to be equal to half. So this is one type of problem. Another type of problem, maybe we will do a few more and then we'll stop, যে সেটা হচ্ছে কিছু ইনইকুয়ালিটিস, হ্যাঁ, যে ধরো এটা দিয়েছে যে শো দ্যাট x ডিভাইডেড বাই 1 প্লাস x is less than log 1 plus x is less than x for all x greater than 0, এটা তোমায় দেখাতে হবে ইউজিং মিন ভ্যালু থিওরেম। তো হোয়াট ইউ ডু ইজ যে তুমি এটা কিন্তু মানে I cannot give you an algorithm by which you can determine যে কোন ধরনের ইনইকুয়ালিটি এইভাবে করলে হয়ে যাবে আর কোনগুলো হবে না, সেরকম কিছু আমি কিন্তু বলতে পারবো না। এটা জাস্ট একটা প্র্যাকটিসের ব্যাপার। ইউ হ্যাভ টু do several problems and then you will understand that for some we will be able to do it, দেখবে for some we will not be able to do, হ্যাঁ। তো দেখা যাক, তো তার জন্য একটু অন্য মেথডস লাগবে। সো log 1 plus x কে এই দুটো নাম্বারের মাঝখানে থাকবে এটা দেখাতে হবে ফর এনি পজিটিভ এক্স। সেই জন্য তুমি একটা এক্স পজিটিভ নাম্বার ফিক্স করে নাও, করে তুমি একটা ফাংশন ডিফাইন করো অন দ্য ক্লোজ ইন্টারভেল 0 to x, কি জাস্ট ft is equal to log 1 plus t. A very nice function. It is differentiable in the open interval 0 to x and continuous on the closed interval 0 to x, right? Because it is actually again a differentiable function on the whole of the positive real axis, তাই না? In fact for all t greater than -1 ই হবে। তো যাই হোক, তো সেটা আমার আছে হাতে, তাহলে আমি মিন ভ্যালু থিওরেমটা লাগাতে পারবো। তাহলে মিন ভ্যালু থিওরেম লাগালে আমি কি পাচ্ছি যে 0 আর x এর মাঝখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, তো সেই পয়েন্টের চেহারাটা আমরা লিখতে পারি থিটা এক্স, যেখানে থিটাটা ওপেন ইন্টারভাল 0-1 এর মাঝখানে আছে, সো দ্যাট fx minus f0 is equal to x minus 0 times f prime theta x, right? সো এটাকে এবার ট্রান্সলেট করে লেখো এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে fx মানে কত log 1 plus x, f0 কত log 1 plus 0, তার মানে log 1, সুতরাং ওটা 0 হয়ে যাচ্ছে। তাহলে বাঁ পাশে শুধু log 1 plus x পড়ে থাকছে, ডান পাশে কি হচ্ছে xটা প্রথমে x minus 0 কে x2 কে দাও, ডেরিভেটিভ কত হবে log 1 plus t এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 plus t, তাই না? তাহলে এই 1/1 plus t ইভ্যালুয়েট করতে হচ্ছে থিটা এক্স পয়েন্টে, সুতরাং ওটা হয়ে যাচ্ছে x ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স। তাহলে এই ফর্মুলাটা তুমি পেলে যে log 1 plus x সমান অ্যাকচুয়ালি হয়ে গেল
x divided by 1 plus theta x, যেখানে থিটা ইজ বিটুইন 0 and 1। এখন এটাকে তুমি এক্সপ্লয়েট করো, যেহেতু থিটা বিটুইন 0 and 1 আছে আর x ইজ আ পজিটিভ নাম্বার, সো x দিয়ে যদি এই ইনইকুয়ালিটি কে পুরোটাকে গুণ করে দাও, তাহলে তুমি পাচ্ছ 0 লেস দেন থিটা x লেস দেন x। এক যোগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 1 লেস দেন 1 প্লাস থিটা x লেস দেন 1 প্লাস x। মানে এবার শুধু অ্যালজেব্রা, ঠিক আছে? তাহলে তারপরে তুমি ইনভার্স নিয়ে নাও, তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ করে যাবে। 1 by 1 plus x is less than 1 by 1 plus theta x is less than 1। এবার x দিয়ে গুণ করে দাও, x is a positive number, তাহলে পেয়ে যাচ্ছ কি x by 1 plus x is less than x by 1 plus theta x is less than x। তাহলে তুমি তোমার কাজটা শেষ হয়ে গেছে, রাইট? Because x by 1 plus theta x is exactly equal to log of 1 plus x. So you have proved your inequalities, যেটা তোমায় করতে হতো। So this is one way of getting the inequalities. তার একটা অঙ্ক হলো, let us look at another one also today. এটা যেটা দিয়েছে, এটাতে বলেছে যে prove that, let's go one step, 0 less than 1 by log 1 plus x minus 1 by x is less than 1 for every x greater than 0. তো এটাতে আমি একটু আলসেমি করেছি, আমি পুরো প্রুফটা না লিখে আমি যেটা করেছি যে আমি কি প্রমাণ করতে হবে সেটা লিখছি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা প্রমাণ করতে হবে, তাহলে পুরোটাতে তুমি 1 by x যদি যোগ করে দাও, তাহলে কি পাচ্ছ? 1 by x is less than 1 by log 1 plus x is less than 1 plus 1 by x, তাই না? এই যে ইনইকুয়ালিটি, যেটাকে আমি এক্ষুনি দাগ দিলাম, সেটাতে 1 plus x যোগ করলে 1 by x যোগ করলে এটা পাচ্ছ। এবার 1 plus 1 by x সমান কত? x plus 1 by x। তার মানে এইরকম একটা ইনইকুয়ালিটি তোমাকে প্রমাণ করতে হবে for all x greater than 0। তাহলে এই জিনিসটাকে তুমি এবারে রেসিপ্রোকাল নিয়ে নাও, তাহলে কি হবে? ইনইকুয়ালিটি চেঞ্জ করে যাবে, তুমি পাবে x divided by x plus 1 is less than log 1 plus x is less than x, right? So this is clear, right? From here to here if you go, then you get this। আর এইটা আমরা এক্ষুনি প্রমাণ করেছি, so use that and do the whole work, ঠিক আছে? So it is simple. If you do it in this way, you can actually go from the first principles also, but that will become slightly more complicated, ঠিক আছে? কারণ 1 by log 1 plus x এর ডেরিভেটিভ নিলে লগটা কিন্তু থেকে যাবে, সেটা ম্যানেজমেন্টটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেজন্য আই থিঙ্ক দিস উইল বি দ্য বেস্ট ওয়ে টু ডু ইট আর কি। জাস্ট রেসিপ্রোকাল নিয়ে নাও, তাহলে আগের ইনইকুয়ালিটির জায়গায় পৌঁছে গেছে। মানে এতটা করার পর, ধরো পরীক্ষায় দিয়েছে, এতটা করার পর তারপরে তুমি এফএক্সটাকে বা এফটিটাকে তুমি ডিফাইন করো log 1 plus t, যেখানে টিটা ক্লোজ ইন্টারভাল 0 to x এর মধ্যে আছে। মানে একটা যে কোনো x গ্রেটার দ্যান 0 ফিক্স করে নাও, করে নিয়ে এফটি এটা ডিফাইন করো, করে একই রকম ভাবে যেমন আগেরটা করেছো সেভাবে করে ফেলো, তাহলে এই ইনইকুয়ালিটিটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, নেক্সট যে রেজাল্টটা সেটাও একই রকম, সো ওটা আজকে আলোচনা করেই নি, যে x less than log 1 by 1 minus x less than x divided by 1 minus x, এটা দেখাতে বলছে for all 0 less than x less than 1, ঠিক আছে? ওকে, so what will you do? You will just take fix, এটা দেখাতে হবে, তাহলে একটা x কে ফিক্স করে নাও 0 আর 1 এর মাঝখানে, ঠিক আছে? করে ওই যে মাঝখানে যে ফাংশনটা রয়েছে log 1 by 1 minus x, সেটাকে ইউজ করে তুমি ওটার চেহারার দিকে তাকিয়ে তুমি একটা ফাংশন ডিফাইন করো ft is equal to log 1 by 1 minus t, যেখানে t টা 0 আর x এর মাঝখানে আছে, ঠিক আছে? তাহলে এই ফাংশনটা কেমন? এই ফাংশনটাও অবশ্যই করে কন্টিনিউয়াস and differentiable, continuous on close interval 0 to x and differentiable on open interval 0 to x। আর এটা ডেরিভেটিভ কত আমার লাগবে সেজন্য ওটা আমরা ক্যালকুলেট করি। মিন ভ্যালু থিওরেম লাগাতে গেলে তো ডেরিভেটিভ লাগবে। তো করলে কি হচ্ছে, তুমি কি করছো, ডিডিটি আমি করা আছে কিন্তু আমি আরেক প্রস্থ এখানে লিখে দিচ্ছি যাতে কোনো অসুবিধে না হয়। ডিডিটি অফ লগ 1 by 1 minus t করছো,
ঠিক আছে? তাহলে প্রথমে কি করবে, চেন রুল লাগাতে হবে, বুঝতেই পারছো। তাহলে লগ ফাংশনের জন্য তোমার ফ্যাক্টরটা আসবে, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়, তাহলে এটা ডেরিভেটিভটা 1 - t হিসেবে এলো। তারপরে কি করতে হবে, 1/1 - t, এটা ডেরিভেটিভ নিতে হবে। তো 1/1 - t এর ডেরিভেটিভ কত, এটা 1 - t টু দি পাওয়ার -1, সুতরাং এটা ডেরিভেটিভ হয়ে যাচ্ছে -1 ডিভাইডেড বাই 1 - t হোল স্কোয়ার, রাইট? এখনো আর একটা ফ্যাক্টর বাকি আছে, 1 - t এর ডেরিভেটিভ এবার নিতে হবে, সুতরাং একটা -1 আসবে। সেটাই আমি এখানে লিখেছি, এটাই স্টেপ বাই স্টেপ তুমি করেছো। ধরো তাহলে এই -1 ইন্টু -1 একটা 1 হয়ে গেল, একটা 1 - t ক্যান্সেল আউট করে যাবে, কারণ t ইজ নট 1, রাইট? 0 লেস দেন x লেস দেন 1 দেওয়া আছে, আর t টা x এর থেকে ছোট বা সমান। সো তোমার একটা 1 - t ক্যান্সেল হয়ে গিয়ে ডেরিভেটিভ কত এলো, খুব নিট পিকচার এসে গেল, 1/1 - t। তাহলে তোমার ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম কি বলছে, fx - f0 is equal to x - 0 times the derivative of f at some intermediate point between 0 and x। তাহলে ওটাকে তুমি এক্সপ্রেস করতে পারো as theta x, যেখানে theta is in the open interval 0 to 1, রাইট? এবারে ভ্যালুস গুলো লেখো, তাহলে fx কত, log of 1/1 - x, f0 কত, log of 1/1 - 0 মানে log 1, সুতরাং ওটা 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু x ডিভাইডেড বাই 1 - theta x, রাইট? বিকজ 1/1 - t ছিল, x/1 - theta x পেল। এর পরের অংশটা ইজ সিমিলার অ্যালজেব্রা, ঠিক আছে? তো আমি ওটা লাইন বাই লাইন বলছি না, যে 0 লেস দেন থিটা লেস দেন 1 জানা আছে, সেটাকে ব্যবহার করে একটু সিম্পল অ্যালজেব্রা জাস্ট বসে বসে কষলে তুমি পেয়ে যাবে যে তোমার এই জায়গায় তুমি পৌঁছে যাবে, ঠিক আছে? সিম্পলি কাজটা করতে থাকবে, আমি স্টেপ বাই স্টেপ লিখেছি। সো এক্স লেস দেন এক্স ডিভাইডেড বাই 1 - থিটা এক্স লেস দেন x/1 - x, এটা তুমি পেয়ে যাবে। এবারে x/1 - থিটা এক্স যে লগ 1/1 - x, সেটাকে ব্যবহার করে তুমি ইনইকুয়ালিটিটা পেয়ে যাচ্ছ। অলরাইট, so it is as straightforward as that after this, ঠিক আছে? So the crucial part is what function should I choose? So there is no algorithm for that, that is a matter of intuition। এটা একটুখানি প্র্যাকটিসের উপরে নির্ভর করে তোমার ডিসাইড করতে হবে। পরের অঙ্কটা is I think we will do till 2.15, 2.15 and then we will stop. Okay, so what is it saying? That show that log of 1/1 - x is less than 1/1 - x for all 0 less than x less than 1। মানে আলাদা আলাদা এই কারণে লেখা, এক একটা ইয়ারে এক এক রকম করে দিয়েছে। তো আগের অঙ্কটাই দেখো, যে তুমি এতটা অবধি তো পৌঁছেই গেছো, তাই না? এবার x যদি একের চেয়ে ছোট হয়, তাহলে এই পরের স্টেপটা হয়ে যাবে লেস দেন 1/1 - x, ওইটাই অঙ্কটা বলছে। সুতরাং তোমাকে পুরোটা আগের অঙ্কর মতন করে করতে হবে, এই কথাটা কিন্তু পরীক্ষার খাতায় লিখলে চলবে না, প্রসিডিং অ্যাজ ইন দ্য প্রিভিয়াস প্রবলেম। ওই প্রসিডিংটাকে করে দেখাতে হবে, দেখিয়ে তারপরে তোমার বাকি কাজটা খুব সিম্পলি হয়ে যাবে। ওকে, লেট আস লুক এট দ্য লাস্ট এক্সারসাইজ ফর টুডে। কি বলছে যে let me just see, yeah, we will not try to hurry, অল্প অল্প করে করাই ভালো, ঠিক আছে? সো আমরা 2.15টা করি। এটা ওইরকম একটা ইনইকুয়ালিটি দিয়েছে, যে শো দ্যাট 0 less than 1/x times log e to the power x minus 1/x is less than 1 for all x greater than 0। Again, the issue is that you have to make a choice of the function, that is ইনটিউশনের ব্যাপার, তো সেটা ই টু দি পাওয়ার টি নিলে হয়ে যাবে, ঠিক আছে? ফর অল এক্স গ্রেটার দ্যান 0 বলেছে, সুতরাং তুমি একটা এক্স গ্রেটার দ্যান 0 ফিক্স করলে, করে ফাংশনটা ডিফাইন করছো এফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি। তাহলে অবভিয়াসলি দিস ইজ আ ভেরি ভেরি নাইস ফাংশন, ইট ইজ কন্টিনিউয়াস অন দ্য ক্লোজ ইন্টারভাল 0 to x and differentiable on the open interval 0 to x। So I can apply mean value theorem, Lagrange's mean value theorem, to get fx minus f0 is equal to x minus 0 times
the derivative of f at some intermediate point. So fx is what? E to the power x. f0 is how much? E to the power 0 is 1 equal to x minus 0. So x, and what is the derivative of e to the power t? It is just e to the power t again. So evaluate that at some intermediate point between 0 and x. তাহলে সেই পয়েন্টটাকে তুমি থিটা x লিখতে পারো, যেখানে থিটাটা between 0 and 1, রাইট? তাহলে তুমি কি পেলে? e to the power x minus 1 is equal to x e to the power theta x. তাহলে ওটাকে এবার পরের লাইনে লিখছো কি, যে e to the power x minus 1 divided by x is equal to e to the power theta x. তাহলে এখান থেকে থিটার মান বার করে ফেলো। কি করে বেরোবে? প্রথমে লগ নিয়ে নাও। তাহলে log e to the power x minus 1 by x is equal to theta x. তাহলে x দিয়ে ভাগ করে দাও, অসুবিধে নেই, xটা গ্রেটার দ্যান 0 দেওয়াই আছে। সুতরাং থিটা সমান হয়ে যাচ্ছে 1 by x log e to the power x minus 1 by x, রাইট? আর থিটাটা কেমন নাম্বার? থিটাটা বিটুইন 0 and 1। তাহলে অঙ্কটা হয়ে গেল, রাইট? কারণ এটাই তো থিটা, তাই না? থিটা ইজ ইকুয়াল টু এটা পেলে করে, থিটাটা 0 আর 1 এর মধ্যে আছে, সুতরাং এই ইনইকুয়ালিটিটা পেয়ে যাচ্ছ। So these problems can be done like this, provided we can guess as to which suitable function we should make a choice of. তো আজকে আমরা থামি, we will continue with the problems tomorrow.